দিনের গান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, একরাশ বৈশাখী শুভেচ্ছা নিয়ে আমি অলকানন্দা আবার রয়েছি আপনাদের সঙ্গে। আজকের অনুষ্ঠান হারানো দিনের গানে। নতুন বছরের এই যে বাংলা নতুন বছরে পা রেখে আমরা চলেছি, এই নতুন বছরে আমার সাথে আপনাদের আজ দেখা, তাই প্রত্যেককে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। নতুন বছর মানে নতুন স্বপ্ন আসা, সব কিছুকে সঙ্গে করে একটু একটু করে এগিয়ে চলা। আর এই এগিয়ে চলাটা আমরা এমনভাবে চলি, শুরু করুন। আমরা বলি যে দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলে গেছেন, বৈশাখকে উদার কণ্ঠে তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক, এসো 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 হে বৈশাখ। আর আমরা সেই বৈশাখে দাঁড়িয়ে নতুন বছর আমরা নিজেদের মতো করে আমরা সেলিব্রেট করেছি এক একজন। জানি পুরনো বছরে অনেক কিছু হারিয়েও ফেলেছি। বেশ কিছু স্মৃতিচারণের সাথে আজকের হারানো দিনের গানে আজকে যে শিল্পীকে আমাদের সঙ্গে আমাদের মধ্যে পেয়েছি, অত্যন্ত প্রিয় পরিচিত একজন শিল্পী, যার কণ্ঠ এর আগেও মুগ্ধ করেছে আপনাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া। অনেক স্বাগত, সুপ্রভাত তোমাকে। সুপ্রভাত, সকলকে সুপ্রভাত। সেই সঙ্গে নতুন বছরের অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে, যারা ক্যামেরার পিছনে আছেন তাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা সব শুরু করব। একদম একইভাবে আমাদের মিউজিক্যাল টিম যারা রয়েছে প্রত্যেককে স্বাগত জানাই, সুপ্রভাত জানাই। সঙ্গে যারা অল ওভার টেকনিক্যাল টিম রয়েছে তাদেরকেও স্বাগত এবং সুপ্রভাত জানাই। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা শুরু করি আমাদের আজকের হারানো দিনের গানের অনুষ্ঠান। একটু নস্টালজিক হয়ে পড়ি গানের সাথে, সুরের সাথে। শুরুটা কিভাবে করছো আজ? শুরুটা একদমই একটা প্রভাতী কীর্তন দিয়ে আজকে শুরু করব। প্রত্যেক দিনে যে ফরম্যাটে অনুষ্ঠান হয় আমরা আজকে একটু অন্যরকমভাবে করি, নিজেরা একদম সবাই মিলে একসঙ্গে আনন্দ করে গান বাজনা করব। একেবারেই এটাতেই সুখ, সবাই মিলে নিজেদের মতো করে প্রেজেন্টেশন। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। ভয় কি তোমার নাই গো, জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই।
সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই আমরা তোমার সেবার দাসী যুগল চরণ ভালোবাসি যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। আহা, এর থেকে ভালো সকাল বোধহয় আর কিছু হতে পারে না। একদম কীর্তন আমাদের একটি গানের একটি বাংলার অঙ্গ। মাটির গান। একদম একদম এই তোমার লোকসঙ্গীত, এবং তার মধ্যে যদি কীর্তনাঙ্গিকের কথা বলো, দেখো বাংলায় যে ঘরে ঘরে সকালে একটা হরিনাম সংকীর্তন কীর্তনের প্রথা, এটা কিন্তু বহু পুরনো এক প্রথা। একদমই একদমই আর সেখানে পুজো দিয়ে শুরু হয় আমাদের দিন। হ্যাঁ সেখানে কৃষ্ণ রয়েছেন রাধা, যাদেরকে স্মরণ করে, যাদেরকে ভজনা দিয়ে আমরা শুরু করি আমাদের দিন। কারণ এটাই আমাদের একটা সংস্কৃতি। বাংলার ঘরে ঘরে ঈশ্বরকে প্রণাম করে, ঈশ্বরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, ঈশ্বরকে আরাধনা করে আমরা যদি দিনটা শুরু করি, আমাদের দিনটা অন্যরকম হয়, খুব ভালো যায়। তেমনই একভাবে শুরু করলাম আজকে আমাদের হারানো দিনের গানের এই অনুষ্ঠান। লোকজ সঙ্গীত মূলত মানুষের মুখে মুখে ফেরা গান, যা মানুষের ভাবের কথা বলে, মনের কথা বলে। আর তেমন সকালে পাড়ি দিতে দিতে আমরা এগিয়ে চলবো আপনাদেরকে সঙ্গে নিয়ে। চলুন আবার শুনবো পরের গান। এবার যে গানটি শোনাবো শ্রদ্ধেয়া শিল্পী নির্মলা মিশ্রের গাওয়া, আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী, ওনার গাওয়া একটি গান। কথা লিখেছেন বাবু গুহ ঠাকুরতা, সুর দিয়েছেন প্রদীপ দাশগুপ্ত। বেশ, শোনা। ছোট সে কথা ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। ছোট সে কথা ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। কাব্যে ভরা এই অল্প কথা জীবনে অনেকখানি জড়িয়ে আছে। ছোট্ট সে কথা ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে।
জীবনের হাটে মিছে কাব করা, না যদি নেবার থাকে সেই পশরা, তেমন স্বজন কেউ সুজন হলে আধারেও দুটি আঁখি সূর্য জলে। যত সুর যত গান তারি মাঝে, যত সুর যত গান তারি মাঝে, ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। ছোট্ট সে কথা, ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। কাব্যে ভরা এই অল্প কথা, জীবনে অনেকখানি জড়িয়ে আছে। ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। কত সুন্দর গানের কথা। এবং দেখবে দেখতে পাই আমরা এই যে নির্মলা মিশ্রজির যে গানগুলোর কথা এবং সহজ সরলতা মনে করতে করতে, এবং গানের যে আবেশ একটা পরিবেশ তৈরি হয় সেটা মনে একদমই। করতে করতে মানুষটিকে খুব মনে পড়ে। একদম কত সহজ সরল একজন মানুষ, তিনি কিন্তু ভালোবাসা বিলিয়েছেন মানুষের মধ্যেও। এবং তার অনেক সময় আক্ষেপও একটা ঝরে পড়েছে যে তার যে গান খুব একটা হয়তো প্লেব্যাক মানে সিনেমায় হয়তো বা খুব একটা থাকেনি, দেখেনি মানুষ সেভাবে তাকে, হ্যাঁ। কিন্তু তার যে এই যে গানের যে রসদ রয়েছে, একদম। ভান্ডারটা রয়েছে এতখানি সমৃদ্ধ, তুমি যদি একদমই। বলো এমন একটি ঝিনুক খুঁজে পাবো না, কিংবা যদি বলো ঘুমিয়েছিলাম মায়ের কোলে, হ্যাঁ। গানগুলো মনে পড়ে যায় এক এক করে। কত গান এমন রয়েছে তার মানুষগুলো তো সম্ভারে। সহজ ছিলেন বলেই বোধহয় ওনাদের থেকে এরকম গান আমরা উপহার পেয়েছি। একদম একদম, এটা স্বীকার করার মতোই একটা বিষয় যে অনেক বড় একটা হৃদয় থাকলে সেই হৃদয় থেকে একদম। এমন সব গান বেরোয়, সুর বেরোয়, একদমই কণ্ঠ তাই। থাকে এমন শিল্পীদের। একদম এত কথার সাথে সুরের সাথে কণ্ঠকে উজাড় করে দিতে পারেন একজন শিল্পী, যদি তার মনটাও অনেক বড় হয়। আবার পরের গানে যাই, কি শোনাবে? আচ্ছা, পরবর্তী গানে যাব। আমরা সকাল থেকে শুরুটা এমন করেছি, একেবারে কীর্তন দিয়ে শুরু করেছি, তারপরে এমন একটি গান শুনলাম নির্মলা মিশ্রজি। এবার আরো অন্য একজন শিল্পীর গান শোনা। এবারও একটি খুব পরিচিত গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া, রবীন চট্টোপাধ্যায়ের কম্পোজিশন, হারজিত মুভি থেকে শোনাই। খুব পরিচিত গান, সকলের খুব পছন্দের গান, সকলের পরিচিত গান। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়। যুথিকামিনী কত কথা, যুথিকামিনী কত কথা গোপনে বলে মলয়া। মধুমালতী ডাকে আয়।
চাপা বনে হোলি শনে আজ লুকোচুরি গো লুকোচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, মনো জানে যে ধরা দিতে, মনো চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়, মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনের এ খেলায়, মধুমালতী ডাকে আয়। মালা হয়ে প্রাণে মমকে জড়ালো কে জড়ালো, ফুলো রেণু মধুবাইকে ঝরালো কে ঝরালো, জানি জানি কে মোর হিয়া, জানি জানি কে মোর হিয়া, রাঙালো রাঙা কামনায়, মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনের এ খেলায়, যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়, মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনের এ খেলায়, মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়। আহা, ওল্ড ইজ গোল্ড কথাটা খুব বলতে একদম, ইচ্ছে করছে। একদম। এই গানগুলো না কোনোদিনও পুরনো হবার নয়, বরং যতবার আমরা শুনবো আমরা মুগ্ধই হব। একেবারে একজন বঙ্গবিভূষণ পুরস্কার প্রাপ্ত এবং বহু পুরস্কারে সম্মানিত একজন গায়িকা এবং খুব গীতশ্রী এই গায়িকা। সত্যি মনে হয় যে যতবার তাকে শুনি, যতবার তার গান শুনি, আমরা সমৃদ্ধই হই। বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি যেমন সমৃদ্ধ হয়েছে তার কণ্ঠের জাদুতে, তার যা কিছু সৃষ্টি রয়েছে তার জাদুতে, আমরা সবসময় তেমন করেই মোহিত হয়ে রয়েছি। আজ কেন মনে হয় প্রজন্মের পর প্রজন্ম এভাবেই আমরা মোহিত হয়ে থাকব। তার কণ্ঠ যতদূরে যেখানেই আমরা শুনি, সেই কণ্ঠের জাদুতে এভাবেই আমরা মুগ্ধ হব। এবং যারা শিল্পীরা আমাদের এখানে আসবেন, যখন তাদের কণ্ঠে আমরা এমন সব গান শুনবো, আমাদের ভালো লাগার আবেশটা অনেক বেড়ে যাবে, একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে। এ কারণেই আমরা বলি না, হারানো দিনের গান, ওল্ড ইজ গোল্ড অলওয়েজ। কি শোনাবে এবার? এরপর একটি যে গানটি শোনাবো, কথা মিন্টু ঘোষ, সুর নটরাজ। আহা চন্দ্র বলিকে যায় রে, বাজে ঝনন ঝনন দুটি পায় রে, আহা চন্দ্র বলিকে যায় রে, বাজে ঝনন ঝনন দুটি পায় রে, কথা কলি নাকি কথকে, কথা কলি নাকি কথ
ঝননা ঝননা দুটি পায় রে। ময়ূরী ময়ূরী তার চলনে যেন সাগর বেলায় ঠেলে ঢেউ রে। ময়ূরী ময়ূরী তার চলনে যেন সাগর বেলায় ঠেলে ঢেউ রে। পাহাড়িয়া যেন কোন ঝর্ণায়, পাহাড়িয়া যেন কোন ঝর্ণায় নিচে নিচে চলে হায় রে। আহা চন্দ্রাবলীকে যায় রে, বাজে ঝননা ঝননা দুটি পায় রে। হরিণী হরিণী তার নয়নে যেন ভোরের আকাশ ধরা দেয় রে। হরিণী হরিণী তার নয়নে যেন ভোরের আকাশ ধরা দেয় রে। আধো আধো লাজে ভরা চাউনি, আধো আধো লাজে ভরা চাউনি, মনে হলো যেন কিছু চায় রে। আহা চন্দ্রাবলীকে যায় রে, বাজে ঝননা ঝননা দুটি পায় রে। কথা কলি নাকি কথকে, কথা কলি নাকি কথকে, মিঠে বলে বলে কাছে আয় রে। আহা চন্দ্রাবলীকে যায় রে, বাজে ঝননা ঝননা, বাজে ঝননা ঝননা, বাজে ঝননা ঝননা দুটি পায় রে। আহা হা হা, কি গান, সত্যি অপূর্ব। ক্যা বাত মানুষদা, অসাধারণ। খুব সুন্দর একটা সকাল গড়ে তুলছো তোমরা, সত্যি ভালো লাগছে। আমরা গানের যাত্রাটা আবার শুরু করব, তবে একটা বিরতির পর। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে আসছি এক্ষুনি বিরতির ওপারে। দেখ, হারানো দিনের গানের সঙ্গে অনেক কিছু কিন্তু জুড়ে রয়েছে, এমন কিছু ব্যক্তিত্ব জুড়ে এই অনুষ্ঠানের সাথে, ব্যক্তিত্বের নাম জুড়ে। কারণ আমরা বেসিক্যালি এই অনুষ্ঠানটা করি সেই স্বর্ণযুগের গান নিয়ে, এবং সেই স্বর্ণযুগের গানের কথা যদি বলি, যা আমাদের বুধ করে রেখেছে যুগের পর যুগ ধরে, সেই গানের যে মাধুর্য, সুরের যে ছটা, সব কিছু মিলে আমরা প্রত্যেকটি মানুষ ভালোবাসি এই গানগুলোকে, আমাদের জীবনের সাথেও যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছি। এবং এই গানের যারা সৃষ্টি করেছেন, গানের নেপথ্যে যারা রয়েছেন, প্রত্যেককে আমাদের স্মরণ করার এক একটা নির্দিষ্ট সময় আসে। তার কারণ তাদের ছাড়া আমরা এক পাও আজকের সময় দাঁড়িয়েও চলতে পারি না। মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক নতুন নতুন সৃষ্টি তো হচ্ছে, কিন্তু সেই পুরনো সৃষ্টি ভাণ্ডারকে যেমন আমরা ছেড়ে বেরোতে পারি না, ঠিক সেরকমই এমন একজন ব্যক্তিত্ব যার কণ্ঠর ছাড়া আমরা স্বর্ণযুগের গানকে ভাবতেই পারি না, যিনি 92 বছর বয়সেও একজন প্রাণবন্ত মানুষ ছিলেন, সঙ্গীত জগৎকে আলোকিত করে রেখেছিলেন। সঙ্গীত জগতে সেই প্রবাদ প্রতিম নক্ষত্রের পতন ঘটেছে। আমরা সত্যি মর্মাহত হয়েছি, আমরা শোকাহত হয়েছি সবাই, যারা গানকে ভালোবাসি, যারা মিউজিক ইন্ডাস্ট্রির সাথে জুড়ে রয়েছি, প্রত্যেকেই। তিনি আর কেউ নন, আমাদের মন জুড়ে থাকা, আমাদের মনের অন্তরের মণিকোঠায় জায়গা করে নেওয়া আশা ভোসলেজি। আমরা সবাই জানি, আমরা সত্যি প্রত্যেকে শোকাহত যখন মনে করি যে এমন একজন মানুষ নেই আর।
আমাদের মধ্যে। তিনি হয়তো সশরীরে উপস্থিত নেই, কিন্তু সত্যি বলুন তো, নিজেদের বুকে হাত রেখে অন্তরের কথা শুনে তিনি কি আদৌ হারিয়েছেন কোথাও? না, তিনি কিন্তু আমাদের মনের মধ্যে রয়ে গেছেন। শিল্পী, এমন একজন শিল্পী কী করে হারাতে পারে? কখনো হারাতে পারে না। তিনি আমাদের মন জুড়ে বিচরণ করছেন, যেমন আগে তেমন এখন, ঠিক সেভাবেই আগামী দিনগুলোতেও একইভাবে বিচরণ করবেন। চলুন এখন আমরা তাকে স্মরণ করব তারই গানে গানে। তিনি যে গানে কণ্ঠ দিয়েছেন তেমন কিছু গান শুনবো আমরা আজ। আমাদের আজকের শিল্পী যিনি রয়েছেন দিতিপ্রিয়া, তার হাত ধরে। নতুন বছর তো আমাদের শুরু হয়েছে সত্যি খুব দুঃখের সাথে। আমাদের প্রাণের শিল্পী আশাজি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা ঠিক বলতে পারবো না, উনি আমাদের কাছেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন ওনার গানের মাধ্যমে। তো আমরা এবারে যে অনুষ্ঠানটা করব, আমরা ওনাকে গানে গানে শ্রদ্ধা জানাই। যে গানটি গাইব সেটি কথা লিখেছেন স্বপন চক্রবর্তী এবং কম্পোজার R.D. বর্মন। তোমার গান শুনবো, তবে তোমার গানের সাথে যারা সবসময় তাল মিলিয়ে থাকেন, আমার কাছে একটা লম্বা পরিচয়পত্র রয়েছে এই মুহূর্তে, যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন যন্ত্রসঙ্গীত শিল্পীরা। আমাদের সঙ্গে রয়েছেন কিবোর্ডে সম্পদ মুখার্জি, তবলায় রয়েছেন মানস দা, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, যাকে একটু আগেই বাবা করেছি শুনেছেন আপনারাও। আর সেই সঙ্গে রয়েছে আরও একজন প্রিয় মানুষ, বিক্রম দা, অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে আবার শুরু হোক আমাদের আশাজির প্রতি শ্রদ্ধেয় সেই শিল্পীকে শ্রদ্ধা জানানোর পালা। চলুন গানে গানে শ্রদ্ধাঞ্জলি, তারই গানে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো আমরা। শুনি। লা 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 লা। তুলু ছিন্ন বিনা বাঁধনো তুমতারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তুলু ছিন্ন বিনা বাঁধনো তুমতারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা লা 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 লা। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সারা নাহি পাও সারা দেবে তবু প্রাণ। তুলো ছিন্ন বিনা বাঁধনো তুমতারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তুলো ছিন্ন বিনা চলাই জীবন থেমে যাওয়াই মরণ। ভেবে নাও তুমি কাকে করবে বরণ।
কত স্বপ্ন আছে দেখো আখিতে তোমার, তাকে সত্যি করো তবে হবে যে মহান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা, তোলো ছিন্ন বিনা, তোলো ছিন্ন বিনা। গানটা সত্যি কত সুন্দর, এবং মনে পড়ছিল যে অপর্ণা সেনের লিপসে ব্যবহার হয়েছিল এই গানটি, অবিস্মরণীয় সেই গান শুনলাম আমরা। আর শুনতে শুনতে মনে করছিলাম যে রবিবার 12 এপ্রিল যখন প্রথম খবরটা শুনলাম মিডিয়ার মাধ্যমে, সত্যি আরও বহু মানুষের মতো ভেঙে পড়েছিলাম আমিও। এক নক্ষত্রের পতন কী করে মেনে নেওয়া যায় মন থেকে? তার এত এত সৃষ্টি, রোমহর্ষক তার সেই সুর যদি বলি, এত ভার্সেটালিটি, সব কিছু নিয়ে মানুষটি চলে গেলেন। তারপরে নিজেকে আবার একটু শান্ত করলাম, আপনাদেরই মতো আমিও, যে না, তিনি কিন্তু রয়ে গেছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। হয়তো বা নতুন কোনো গান তার কণ্ঠে আমরা আর শুনতে পাবো না নতুন সৃষ্টির সঙ্গে, কিন্তু তিনি যা রেখে গেছেন আমাদের জন্য সেটাও অনেক অনেক বেশি। 8-এর দশক পেরিয়েও যার সুরের যাত্রা অটুট ছিল, এতদিন তিনি রীতিমতো ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন। একদম। তুমি যদি বলো, দেখো রবীন্দ্রসঙ্গীত কিংবা পুজোর প্যান্ডেলে ভেসে আসা সেই পুজোর অ্যালবামের বিশেষ বিশেষ গানগুলো, কিংবা ছায়াছবিতে বিভিন্ন সময়ের গান, বলিউড বলো কিংবা টলিউড ইন্ডাস্ট্রিতে বলো, একের পর এক বাংলা গান, হিন্দি গান, এত সমৃদ্ধ তার ভান্ডার। একদমই তাই না? একদমই তাই। আমরা শুনতে শুনতে আমরা যুগের পর যুগ কাটিয়ে ফেলবো, আমাদের বংশ পরম্পরায় পরবর্তী জেনারেশনও সময় একদম, কাটিয়ে দেবে, একদম। কিন্তু আমাদের কান তবুও সেই গানগুলোই শুনতে চাইবে বারবার। তিনি যে আমাদের মনে বসে আছেন, তার সুর আমাদের মনে বসে আছে। একদমই। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, হ্যালো সুপ্রভাত। দিদি, নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছিলাম, বলুন। মানস কুমার ব্যানার্জি বলছিলাম। বলুন। নমস্কার নমস্কার। বলছি, ওই যে দ্বিতীয় এসছেন, ওনার গান খুব ভালো হচ্ছে, এবং আশা বলতে চলে গেছেন, উনি ওনারে গান করছেন, খুবই ভালো হচ্ছে। তা আমার দুটো গানের অনুরোধ আছে, একটা হচ্ছে সন্ধ্যাবেলায় তুমি আর আমি, আর একটা হচ্ছে এমন মধুর সন্ধ্যায়, যদি করতে পারে খুব ভালো হয়। হ্যাঁ, তো ওনার গানও খুব ভালো হচ্ছে, ওনার সঙ্গে যে বাজাচ্ছে তারাও খুব ভালো। থ্যাংক ইউ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ফোন করেছেন, সঙ্গে আছেন, ভালো লাগলো। সঙ্গে থাকুন, কেমন? হ্যাঁ, আপনিও দুটো খুব ভালো গানের অনুরোধ করেছেন। দেখো, বিষয়টা কি, আমরা যদি বলি, এই যে আবার ফিরে যাওয়া কিন্তু সেই স্বর্ণযুগের গান, একদম। হ্যাঁ, ভালো আমরা যদি বলি যে হ্যাঁ ভালো ভালো কত বলা যায়, হ্যাঁ, তাই না বলো? চিরন্তন অমর হয়ে রয়েছে, একদম কারণ গানগুলোর বিশেষত্বই এমন। একদম। এবার কি শোনাচ্ছ? এবারও একটি খুব জনপ্রিয় কম্পোজিশন। আশাচির গান মানেই খুব জনপ্রিয় সমস্ত গান। তো গানের কথা লিখেছেন মুকুল দত্ত, সুর করেছেন নচিকেতা ঘোষ। শুনি। মনের নাম মধুমতি, আর চোখের নাম আয়না, আমি দুহাতে চোখ ঢেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনের নাম মধুমতি, আর চোখের নাম আয়না, আমি দুহাতে চোখ ঢেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনের নাম
চোখের নাম হয় না, আমি দু হাতে চোখ থেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না, মনের নাম মধুমতি। সুখের নাম প্রজাপতি, আর দিনের নাম আলো, কপালে সুখ নাই গো আমার, এই পোড়া কপাল কালো, তাই ইচ্ছের নাম আগুন রাখি, এই জ্বালা যে আর সয় না, আমি দু হাতে চোখ থেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না, মনের নাম মধুমতি। ঘরের নাম ভালোবাসা, অনেক স্বাদ হয়েছে বাঁধে, নাম জানি না কারে যে চাই, তাই গোলক ধাঁধায় ধাঁধে, জীবন ভোর থাকবে সাথে, তাই দুঃখের নাম সাথী, মুক্তার নাম চোখের জল, তারে দেব বলে রাখি, সোনার হরিণ পাবো না তাই, মন কাঁদে কথা কয় না, আমি দু হাতে চোখ থেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না, মনের নাম মধুমতি, আর চোখের নাম হয় না, আমি দু হাতে চোখ থেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না, মনের নাম মধুমতি, মনের নাম মধুমতি, মনের নাম মধুমতি। অসাধারণ এক কথায়। এই যে গানগুলো সুধীন দাশগুপ্ত এবং নচিকেতা ঘোষ ওনাদের যে সৃষ্টি, তার হাত ধরে প্রবেশ আশাজির এই বাংলা গানের জগতের মিউজিক ইন্ডাস্ট্রিতে, একের পর এক রেকর্ড ভেঙে কেরিয়ার গড়েছেন তিনি। আর সত্যি তাই সমৃদ্ধ আমরা বন্ধু রয়েছেন। কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি বলছি ধনিয়াখালী বাগনান চৈতন্যবাটি হুগলি থেকে বলছি। বলুন, আমি কেমন বিশ্বনাথ লাগছে মালিক অনুষ্ঠান? বলছি। টিভিতে শুনবেন না, ফোনে শুনুন। কেমন আমাদের দারুণ অনুষ্ঠান অনুষ্ঠান কেমন লাগছে? ভাই, দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে মানে সদ্য প্রয়াত হয়ে আশাজির পরে আপনারা যে অনুষ্ঠান করছেন, আপনার মুগ্ধ। দিদিভাই যা গান করছেন অসাধারণ। শুধু আমরা একটা কথা বলছি, আমার একটা অনুরোধ আছে দুটো গানের জন্য। বলুন। একটা হচ্ছে সাগর ডাকে এই গানটা, আর কঞ্চি আলোর স্বপ্ন নিয়ে এই গানটা। এই দুটো গান বললাম, দিদিভাই যে কোনো একটা গাইলে খুব নিশ্চয়ই শোনাবো। মানে ভালো লাগবে। দারুণ অনুষ্ঠান হচ্ছে, সঙ্গে থাকলাম। যারা যন্ত্র সঙ্গীত পরিবেশন করছেন অসাধারণ করছেন, আর আপনার সঞ্চালনা তো কোনো তুলনাই হয় না। আর দিদিভাইয়ের গান অপূর্ব অপূর্ব। অনেক ধন্যবাদ। কেমন সঙ্গে থাকুন। আপনার কিন্তু অনুরোধ রাখবেন, অলরেডি বলেছেন দিতিপ্রিয়া। আমরা শুনবো, আমরা অনেক গান শুনছি, আরও শুনবো। ওই যে বললাম, আমাদের মন জুড়ে যিনি রয়েছেন, আমাদের অন্তর জুড়ে যার বিচরণ, যার সুরের ঝলকানিতে পুরো মিউজিক ইন্ডাস্ট্রি সমৃদ্ধ তো হয়েইছে, বরং চমকও লেগেছে তাদের। কত নতুন নতুনভাবে তার পরিবেশন
তার কণ্ঠের যে জাদু তাতে বুঁদ হয়ে আমরা পরের গানে যাই। এবার যে গানটি গাইব সেটি কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, আর সুর সেই আর ডি বর্মন। একেবারে প্রেমিক কবি বলতে পারে। একদম একদম তাই। প্রশ্ন মজুমদার প্রত্যেকটা সৃষ্টিতেই তারই একটা ধরা দেয় আর কি, তারই হ্যাঁ ছটা ধরা একদম দেয়। একদমই তাই। আজ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একা প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একা প্রাণের নিমন্ত্রণ। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণের ঢেউ তোলে গান শুনিয়ে যায়। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণের ঢেউ তোলে গান শুনিয়ে যায়। অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ, গানের সুরে পেলাম একা প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একা প্রাণের নিমন্ত্রণ। কে চোখে সারা বেলা রং গুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়। কে চোখে সারা বেলা রং গুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়। এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন, গানের সুরে পেলাম একা প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একা প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একা প্রাণের নিমন্ত্রণ। আহা, প্রত্যেকটা গান মুগ্ধ হয়ে শুনছি। 1933 সাল 8ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করলেন এই কিংবদন্তি শিল্পী। সত্যিই তাই, মানুষের বোধহয় জন্ম লগ্ন থেকেই কিছু একটা লেখা হয়ে যায়, নইলে কি করে দেখতে পাই আমরা পরবর্তী সময় একের পর এক এমন তার প্রতিভার ছটা। যখন তিনি জন্মগ্রহণ করলেন তারপর থেকে তার চলাটা একটু অন্যরকম। বড় দিদি লতা দিদি যতখানি রিজার্ভ, তিনি আশা ভোসলেজি কিন্তু ভীষণ একটু চঞ্চল স্বভাবের মানুষ। প্রথমত গোয়ার মাঙ্গেসি গ্রাম, সেখানে শুরু হয় তাদের যাত্রাপথ। পরবর্তী সময়ে অবশ্য দীননাথ মঙ্গেশকর, যিনি আশা ভোসলেজির বাবা, তিনি চলে আসলেন মহারাষ্ট্রে। কিন্তু এই যে মঙ্গেসি, এই যে আমরা বলছি আজকের সময় দাঁড়িয়ে মঙ্গেস উল্লেখ করছি, এটার কিন্তু একটা ইতিহাস রয়েছে। এই যে গোয়ার মাঙ্গেসি গ্রাম, সেখানে সেই অঞ্চলের একটা বৈশিষ্ট্য ছিল, যে অঞ্চলের যে বাসিন্দা
নামের পদবী হিসেবে ওই অঞ্চলের নামটাই ব্যবহার হতো, কিন্তু পরবর্তীকালে যখন তিনি চলে এলেন মহারাষ্ট্রে, তার এই পদবী আর পরিবর্তন করেনি, যে কারণে আমরা মঙ্গেশকর বলি তাদেরকে জানি। এবং এই পরিবারের এক একজন, এই যে বলে না মা যেন তার রত্নগর্ভা, বহু শিল্পী এমন আছেন, আপনারা প্রত্যেকেই জানেন, তারা কিন্তু একের পর এক মাইলস্টোন ছুঁয়ে গেছে মিউজিক ইন্ডাস্ট্রির, আর আমাদের মনকে একেবারে জয় করে নিয়েছেন খুব সহজে। আশাজির যখন চলা শুরু হলো, বিশেষ করে 3 জন মানুষের গুরুত্ব তার জীবনে ছিল অনস্বীকার্য, বলবো সে কথাও, কিন্তু সঙ্গে গান তো রয়েছে। চলুন এর পরের গানে যাই। হ্যাঁ, এরপরে যে গানটি গাইব, আমরা জানি আশাজির মতো ভার্সেটাইল সিঙ্গার আমাদের খুব কমই আছে, মানে প্রচুর নানা ধরনের গান উনি গাইতে টোনের পারেন। কথা বলো, একটা ভোকাল টোন যে ব্যবহার করতে, অবলীলায় পুরো চেঞ্জ করে। হ্যাঁ, অবলীলায় সমস্ত রকম গান উনি গাইতে পারেন। সেরকমই একটি আশাজির গাওয়া একটি গজল শোনাবো এবার। মিরাজি গজল, খুব ফেমাস একটি গজল আশাজির। গজল আমার ভীষণ পছন্দের, তবে তোমার এই কথায় একটা কথা আমার বিশেষ মনে পড়ছে। আমার মনে হয় এই কারণে, দেখো আর.ডি. বর্মনের সুরে যখন তিনি গান করেছেন, মিউজিক কম্পোজিশনে গান করেছেন, সেগুলো কিন্তু অন্যরকম এক মাত্রা পেয়েছে একদম না। আর.ডি. বর্মনও কিন্তু ভেঙে গড়ার একজন মাস্টার মাইন্ড ছিলেন, নতুনভাবে কি করে মিউজিক তৈরি করবেন, সেই যে কৌশল, অনবদ্য কৌশল, একেবারে অনন্য, অসাধারণ, সবার থেকে ভিন্ন ধারার। একদমই। আর সেই সঙ্গে আশাজির কণ্ঠ। একদমই। তুমি ভাবো এই সন্ধ্যাবেলায় একটা জনারের গান, সাথীরে আরেকটা জনারের গান, গজল, মানে নানান রকম আঙ্গিকের গান উনি অবলীলায় কিভাবে আমাদেরকে দিয়ে গেছেন, সত্যি তো। सलोना सा सजन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ, जिया में एक अगन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ। तुम्हारे रूप की छाया में साजन, तुम्हारे रूप की छाया में साजन, बड़ी ठंडी जलन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ। चुराए चैन रातों को जगाए, चुराए चैन रातों को जगाए, पिया का ये चलन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ। पिया के सामने घूंघट उठा दे,
सलोना सा सजन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ जिया में एक अगन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ। আহা হা হা, আমার অত্যন্ত প্রিয় এক আঙ্গিকের গান তুমি গাইলে গজল, অসাধারণ লাগে শুনলে। এবং দেখো যে শিল্পী যখন গেয়েছেন তার মধ্যে একটা আলাদা আলাদা রকম মাদকতা কাজ করে। একদম এই ঘরানাটাই এমন, অন্যরকম, একদম একেবারে ডিফারেন্ট, একেবারে আলাদা। একদম। এবার যদি একটু আশাজির কথাই আসি, আজকে হ্যাঁ, আমরা হ্যাঁ। শ্রদ্ধায় তাকে স্মরণ করছি, শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি গানে গানে। খুব মনে হয় যে ব্যক্তিত্বগুলোর যারা রয়েছেন, যারা বিশিষ্ট মানুষ, তাদের জীবন কেমন ছিল। এই যে মাস্টার বিনায়ক ছিলেন দীননাথ মঙ্গেশকরের বন্ধু, অর্থাৎ তার বাবার বন্ধু। তার বাবার একটা নাট্যদল ছিল, তিনি একজন খুব বড় শিল্পী ছিলেন, বড় মাপের শিল্পী ছিলেন। প্রথম যে সঙ্গীতের শিক্ষা তার বাবার হাত ধরে শুরু হয়, কিন্তু মাস্টার বিনায়কের হাত ধরে মূলত তার প্রবেশ হয় এই ছবির জগতে, হিন্দি ছবি কিংবা বাংলা ছবির জগতে, যেটাই বলো। লতা মঙ্গেশকর যখন বাবাকে হারালেন, তারা লতাজিরও বয়স অনেক কম, বড় দিদি তিনি। এবং তারপর তার যে প্রথম ব্রেক পাওয়া, তারও সেই মাস্টার বিনায়কের হাত ধরে, পিতার বন্ধু যিনি। এবং আশাজিও কিন্তু তার হাত ধরেই বোম্বে পাড়ি দিলেন এবং ইন্ডাস্ট্রিতে আসলেন তার গানের গাইবেন বলে, তার কণ্ঠ নিয়ে। অবশ্যই কথায় থাকবো আমরা, গানেও থাকবো। তবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, দেখা হচ্ছে বিরতির ওপারে, সঙ্গে থাকুন। এক একটা নতুন বছর যখন আসে, আমরা নতুন বছরে অনেক কিছু ঠিক করি, অনেক কিছু ভাবনা, অনেক কিছু আশা, স্বপ্ন, প্রাপ্তি অনেক। তবে এমন কিছু ঘটনা থাকে পেছনে ফেলে আসি, কিন্তু মূলত স্মৃতির পাতা থেকে আমরা সেগুলো কোনো দিন মুছে ফেলতে পারি না, কোনো সময়কে মুছে ফেলতে পারি না। আর সেই সমস্ত সময়কে সঙ্গী করে আবার একটু একটু করে এগিয়ে চলি, স্মরণ করি এমন কিছু মানুষকে, বরণ করি, মনে মনে শ্রদ্ধাঞ্জলি জানাই, যারা আমাদের কাছে অনেক বড় এক ব্যক্তিত্ব। তাদের অবদানের ভান্ডার অনেক বড়। তার কারণ হচ্ছে আমরা যে গানের জগৎ নিয়ে কথা বলছি, আমরা সঙ্গীত নিয়ে কথা বলছি, তাই আজ আশাজিকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান থেকে, গানে গানে, হারানো দিনের গানে। আপনারা যারা ওপারে রয়েছেন, আপনাদের জন্য বলি, আমাদের এই অনুষ্ঠান লাইভ দেখছেন, আমরা একইভাবে ফেসবুক লাইভেও কিন্তু এখন রয়েছি। এরপরেও মনে করছেন এই অনুষ্ঠানটি আবারও ফিরে দেখতে চান, অবশ্যই তার জন্য আমরা রয়েছি ইউটিউবে। কি করবেন না, আপনার হাতে যে মোবাইল সেটটি রয়েছে, চলে যাবেন ইউটিউবে, অ্যাপটি না থাকলে ডাউনলোড করে নেবেন, সেখানে গিয়ে সার্চ অপশানে লিখে ফেলবেন সিটিভিএন একেডি প্লাস, দেখতে পারবেন আমাদের চ্যানেলের লোগোটি। লোগোর পাশে বেল আইকনটিতে প্রেস করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের পছন্দসই সময়ে, যে কোনো সময়ে, যে কোনো অনুষ্ঠান দেখতে পাবেন আমাদের এই চ্যানেলের। সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। কেমন? আমরা আবার গানে ফিরি। কথায় গানে আমরা স্মরণ করছি সেই মহিরুহ শিল্পীকে, সেই মহিরুহ ব্যক্তিত্বকে, সেই মানুষকে স্মরণ করছি যাদের ছাড়া আমরা সঙ্গীত জগৎ ভাবতে পারি না, যাকে ছাড়া আমরা ভাবতে পারি না কোনো কিছুই। যখনই গান আসে, সুর আসে, যা কিছু আসুক, তাকেই আমরা মনে করি। তিনি স্বয়ং আশাজি, আমাদের অত্যন্ত মনের মানুষ, প্রিয় মানুষ, এমন করেই থাকবেন চিরকাল আমাদের মনে। তার সৃষ্টিকে অবলম্বন করে আমরা এগিয়ে চলবো প্রত্যেক মুহূর্তে। গানে যাই। আচ্ছা, গান শোনাচ্ছ? একজন আমাদের রিকোয়েস্ট করেছিলেন একটি গান, আমাদের কলের বন্ধু, তো সেটি শোনাই। বেশ। কথা এবং সুর সুধীন দাশগুপ্ত, ছায়াছবির নাম প্রথম কদম ফুল। কোন
সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধকারে আধার ফিরে। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ফিরে। এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারি পাখায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। চেনা অচেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানায় অভিসারে। হয়তো ফিরেও দেখবো না এ ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওঠা পাখির মতন। হয়তো ফিরেও দেখবে না এ ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন। যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মেশে, সে যদি ভাববে সে দু হাত বাড়ায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কে ডাকে আয় চলে আয়। কে ডাকে আয় চলে আয়। বাহ, আজ আমার বাহ বাহ বলার পালা, কারণ প্রত্যেকটি গান যার কণ্ঠে আমরা শুনেছি তার কণ্ঠ তাকে আমরা বিশেষ করে মনে করছি আজকের সময় দাঁড়িয়ে। আর এমন কিছু গান, গানের কথা, গানের সুর এবং সেই সময়ের কথা যদি আমরা বলি, অনবদ্য সব সৃষ্টি একের পর এক। সময়টা 1943 সাল। মাছাবাই এই নামে একটি মারাঠি ফিল্ম রিলিজ করলো। এই ফিল্ম দিয়েই প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করলেন আশাজি। তারপর একের পর এক তার রেকর্ড ভাঙার পালা, একের থেকে আর এক যেন আরও অনবদ্য তার সেই গানের সঙ্গে গানের কণ্ঠ। এক এক করে আমাদের জীবন জুড়ে তিনি বসে আছেন। আমরা সুরপ্রেমী মানুষ, আমরা গান ভালোবাসি যারা, প্রত্যেকের মন জুড়ে তিনি বিরাজ করছেন, আদি অনন্তকালেভাবেই বিরাজ করবেন। যার হাত ধরে সদ্য গানের জগতে প্রবেশ করলেন তার পিতার যে বন্ধু, যিনি পিতার মৃত্যুর 6 বছরের মাথায় তিনিও মারা গেলেন। হঠাৎ করে জীবনে আবার এক পরিবর্তন এলো, কিন্তু ততদিনে লতাজি তার একটা জায়গা তৈরি করে নিয়েছেন মুম্বাই ইন্ডাস্ট্রিতে। সেখানে এরপরে তার বোন, সেজ বোন ছিলেন আশা ভোসলেজি, তিনিও কিন্তু সে একই পথ অবলম্বন করলেন গানের জগতে। প্রথমে তার গলার যে গায়কী অনেকটা গীতা দত্তের সাথে মনে হতো যে হ্যাঁ, অনেকটা সেই ধরনের গায়কী তিনি অবলম্বন করছেন, কিন্তু তারপর নিজের একটা স্বতন্ত্র ধারা একের পর এক এগিয়ে চললেন তিনি। তার জীবনে 3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ছিল, যে মানুষ
তার ক্যারিয়ার গড়ার জন্য বিশেষভাবে সহযোগী হয়েছেন এবং সবসময় যাদের নাম উঠে আসে একের পর এক, গণপতরাও ভোসলে, ওপি নায়ার এবং অবশ্যই আর.ডি. বর্মন। কীভাবে বলবো, তো তবে চলুন না আরও একটা গান শুনে নিই আমরা। হ্যাঁ, এবার বাংলা গান তো শোনালাম এতক্ষণ, একটি হিন্দি গান শোনাই। সেই আবার আর.ডি. বর্মন এবং সেই মানে বিখ্যাত একটি কম্পোজিশন, যেই গানটি মানে সব গানই বিখ্যাত। এই গানটি আমার মনে হয় না গাইলে অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে না। ইয়াদো কি বারাত ফিল্ম থেকে। আই থিঙ্ক আই গেস চুরালিয়া, শোনা। चुरा लिया, चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। ले लिया दिल, हाय मेरा दिल, हाय दिल लेकर मुझको ना बहलाना। चुरा लिया, चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। बाहर बन के आओ कभी तुम्हारी दुनिया में, गुजर न जाए ये दिन कहीं सी तमन्ना में। बाहर बन के आओ कभी तुम्हारी दुनिया में, गुजर न जाए ये दिन कहीं सी तमन्ना है। तुम मेरे हो तुम मेरे हो, आज तुम इतना वादा करते जाना। चुरा लिया, चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। सजाऊंगा लुट कर भी तेरे बदन की डाली को, लहू जिगर का दूंगा हंसी लबों की लाली को। सजाऊंगा लुट कर भी तेरे बदन की डाली को, लहू जिगर का दूंगा हंसी लबों की लाली को। हाय वफा क्या इस जहां को एक दिन दिखला
नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल न जाना सनम। বাহ, ক্যা বাত! এই গানগুলো নিয়ে কোনো কথা হবে না বল? মানে আমরা যাই বলবো সেটাই বোধহয় কম হবে। একদম প্রথমে যে টুংটাং করে একটা আওয়াজ তৈরি করা আর.ডি. বর্মন, মানে প্রথম যে স্টুডিওতে তিনি কি করলেন, কাচের গ্লাস তার সাথে চামচ তুলে নিয়ে যে টুংটাং শব্দটির ব্যবহার করলেন। আর তাছাড়া আমরা দেখতে পাই যে এবং জানতে পারি বিভিন্ন তথ্যের মাধ্যমে যে আর.ডি. বর্মন কিন্তু মিউজিক, এই যে বাদ্যযন্ত্র ব্যবহার হয় বিভিন্ন মিউজিক, এই বাদ্যযন্ত্রের বাইরে গিয়ে নতুন নতুন তার যে ক্রিয়েশন ছিল, এক একটা সাউন্ড তিনি সৃষ্টি করতেন, একদম। সেই ইতিহাস বহু জায়গায় তিনি প্রয়োগ করেছেন। সফলতাও এসেছে সেইভাবেই। একদম। মানুষ আলাদা করে কিছু ভাবতে পেরেছে। হ্যাঁ, হ্যাঁ, তখনকার ইনস্ট্রুমেন্টের দিনে বাইরে বেরিয়ে। একটা সিগনেচার মিউজিক থাকতো, প্রত্যেকটা গানের একটা সিগনেচার মিউজিক পেতাম আমরা। একেবারে। আর এই যে প্রথম যে টোনটা গিটারের যে ইউজ করলেন প্রথম হ্যাঁ, টোনটা, এটা কিন্তু প্রখ্যাত শিল্পী ভূপেন্দর সিং তার করা প্রথম যে টিউন এই যে গানের। এবং দেখো ফাটাফাটি ভাবে সফলতা পেয়েছে এই সিনেমা, এই গান, সব কিছুই। একদম। আজকের সময় দাঁড়িয়েও দেখুন আমরা কতটা প্রাণবন্ত হয়ে পড়ি না এমন কিছু গান শুনলে। তাই তো বলি সৃষ্টিটাই তো এমন। আর সেই সৃষ্টির মাধুর্যের সৃষ্টিশৈলীতে আমরা সবসময় অবগাহন করছি। আর.ডি. বর্মনের সুরে ছিল এই গান এবং আর.ডি. বর্মন মিউজিক। আর.ডি. বর্মনের মিউজিক, আশা ভোসলের সুর, আশা ভোসলে যে মানে কণ্ঠ, অবশ্যই বলবো সুরকার, গীতিকার কিংবা মিউজিক কম্পোজার প্রত্যেকে আলাদা আলাদাভাবে যে কাজগুলো একসাথে করে পরিবেশন করেছেন, এক একটা অনবদ্য সৃষ্টি তৈরি হয়েছে মিউজিক ইন্ডাস্ট্রিতে। তার মধ্যে যদি প্রথম বলি, আশাজির কণ্ঠ, আর.ডি. বর্মনের মিউজিক, তিসরি মঞ্জিল এই ছবি দিয়ে প্রথম শুরু হয়। তারপর একের পর এক সৃষ্টির ইতিহাস আমরা কম বেশি প্রত্যেকেই জানি যারা মিউজিক প্রেমী মানুষ। আজকে শুধু কিছু কথা মনে করা, তাকে স্মরণ করা, তাকে মনে মনে আরও একবার মনে করা তার বিভিন্ন কাজগুলোকে নিয়ে। সময় অত্যন্ত স্বল্প, কতটুকুই বা বলতে পারছি বা জানতে পারছি। তাও ওই যে বলি, ফুরিয়ে গিয়েও যেন ফুরলো না, তেমনই একটা মুহূর্তে, তেমনই একটা সময় আমরা দাঁড়িয়ে। তাই চলুন আবার গান শুনি। কি গান শোনাচ্ছ এবার আমাদের? এবার একটি ছায়াছবির গান, খুব বিখ্যাত একটি গান, ত্রয়ী সিনেমার গান, কিশোর কুমার, আর.ডি. বর্মন, আশাজি তিনজনের গাওয়া। কথা লিখেছেন স্বপন চক্রবর্তী আর কম্পোজার আর.ডি. বর্মন। জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি, একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি, একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি। চলাই তো জীবন, থেমে যাও
যাওয়া মরণ, ও নেই কোনো ভাবনা, পিছু ফিরে যাব না, এই আমরা তিনজন, চলাই তো জীবন, থেমে যাওয়া মরণ, ও নেই কোনো ভাবনা, পিছু ফিরে যাব না, এই আমরা তিনজন। বারে বারে আজ গানে গানে তাই বলেছি, বারে বারে আজ গানে গানে তাই বলেছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি। আজকে বাঁধন ছাড়া তাই মন পাগল পারা, ও কোথা যাব জানি না, কোনো বাধা মানি না, জানবার নেই প্রয়োজন। আজকে বাঁধন ছাড়া তাই মন পাগল পারা, ও কোথা যাব জানি না, কোনো বাধা মানি না, জানবার নেই প্রয়োজন। হাতে হাতে রেখে দিনে রাতে এক করেছি, হাতে রেখে হাত দিনে রাতে এক করেছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি, একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি, একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি, একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি। বাহ, গান শোনা এবং লতাজিকে স্মরণ করা, সত্যি কিছু মানুষ বোধহয় এমন থাকেন যে দেখুন, আশা ভোসলেজির প্রথমে বলি যে আশা ভোসলে যে জীবনশৈলী আমরা দেখি, তার মিউজিক জার্নি যদি দেখি, নানা ওঠাপড়া এসেছে। লতাজির সেক্রেটারি ছিলেন যিনি, তাকেই তিনি বিয়ে করলেন, তখন বয়স মাত্র 16 বছর। কত ওঠাপড়া সব কিছু রয়েছে। এই যে গণপতরাও ভোসলেকে বিয়ে করা নিয়ে তাকে কম বিতর্কের মুখোমুখি হতে হয়নি, কিন্তু তার ক্যারিয়ার, তার যে সৃষ্টি, তার যে কণ্ঠের জাদু, তা আরও যেন দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। সব কিছু, যা কিছু কথা উঠেছে, সব কিছুকে পেছনে ফেলে তিনি এগিয়ে গেছেন। আর তাই তিনি আজকের সময় দাঁড়িয়ে আমাদের সুরের জগতের এক রানী, আমাদের মনকে অকুপাই করে বসে আছেন, সমস্তটাকে নিয়ে তিনি বসে আছেন। এর পরেও বিতর্কের ঝড় উঠেছিল অবশ্যই। এবং হ্যাঁ, একটা কথা বলে রাখি, হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতে তিনি খুব ভালোবাসতেন, তিনি ছিলেন তার আইডল। তাই অবসর সময়ে হেমন্ত মুখোপাধ্যায়ের গান খুব শুনতেন আশাজি। তার বড় ছেলের নাম রেখেছিলেন হেমন্ত। ব্যাস, এভাবেই জার্নি। তারপর একের পর এক, একেবারে শেষ যখন যদি বলি, আর.ডি. বর্মনকে যখন তিনি বিয়ে করলেন, 6 বছরের ছোট আর.ডি. বর্মন তার থেকে, তখনও বিতর্ক তার পিছু ছাড়েনি। কিন্তু দেখুন, তার যে ক্যারিয়ার, তার এই যে সৃষ্টিগুলো কিন্তু আমাদের মন জুড়ে রয়েছে, এমনভাবেই থাকবে। তার কারণ কোনো কিছুই তার এই প্রতিভাকে আটকে রাখতে পারেনি। তিনি একের পর এক মাইলস্টোন ছুঁয়েছেন, গানের জগতে ইতিহাস তৈরি করেছেন। তাই এভাবেই তিনি উজ্জ্বল নক্ষত্রের মতো সুরের আকাশে চিরদিন ঝকঝক করবেন। আর আমরাও তাকে স্মরণ করব এভাবেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সবসময় তার গান শুনে আমরা এভাবেই মুগ্ধ হব। আজকে বিদায় নেবার পালা, একেবারে শেষ গানের দিকে আমরা যাচ্ছি অনুষ্ঠানের। আচ্ছা, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হলো, অনেক ধন্যবাদ তোমাকে। খুব ভালো থেকো, এমন করেই গান শোনাতে থেকো আরো। একদম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর তথ্য আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই সিটিভিএন কর্তৃপক্ষকে, সকলকে যারা আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছিলেন
আশাজির একটি শ্রদ্ধাঞ্জলি এপিসোডে আমাকে পারফর্ম করার সুযোগ দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভুল ত্রুটি হয়ে থাকবেন, নিজের ভেবে ক্ষমা করে দেবেন, মার্জনা করে দেবেন। ধন্যবাদ জানাই পুরো ইউনিটকে, ধন্যবাদ জানাই পুরো মিউজিশিয়ান দাদাদের যারা এতক্ষণ আমার সঙ্গে সঙ্গত করেছেন। ওনারা না থাকলে আমার গান আপনাদের শুনতে মোটেও একদম, ভালো লাগতো না। একদম। গানের সাথে তাল, একদমই। সত্যি তাই তাল বাদ্যে যারা রয়েছেন এতক্ষণ আমাদের সঙ্গে, আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে যাদের ছাড়া আমরা অসম্পূর্ণ অবশ্যই, কারণ সঙ্গীতের কথা হচ্ছে। আমাদের সঙ্গে আজকে রয়েছে সম্পদ মুখার্জি কিবোর্ডে এবং মানুষদার তবলা। যে স্ট্রোকগুলো শুনলেন আপনাদের মনোগ্রাহী হলো, মনকে ছুলো মানুষদা তবলাতে, এবং অবশ্যই বিক্রম দা অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে আমি অলকানন্দা আজকে অনুষ্ঠানের শেষ গানের সাথে সাথে বিদায় নেব। সঙ্গে এতক্ষণ যারা জুড়ে লাইট, সাউন্ড, ক্যামেরা, পিসিআর, এমসিআর প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে চলুন আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। তবে আপনারা অবশ্যই রয়েছেন, আর আমাদের এই অনুষ্ঠান দেখতে চাইলে ইউটিউব তো রয়েছে, সেখানে গিয়ে আবার দেখতে পারেন। আমাদের এই অনুষ্ঠান রেকর্ডেড থাকছে। অনুষ্ঠানের শেষ গানে যাই। অনেক ভালোবাসা আপনাদেরকে, অনেক ধন্যবাদ। কেমন? শেষ গানে যাব স্বপন চক্রবর্তীর কম্পোজিশন। শেষ গানটি একটু ভগবানের নাম করতে করতে, সবাই মিলে আনন্দ করতে করতে, আনন্দ তো সময় না, কিন্তু গানটি এরকমই। চলো। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। যাও দেখো তারকেশ্বর, বসে আছেন মহেশ্বর। যাও দেখো তারকেশ্বর, বসে আছেন মহেশ্বর। লাখে লাখে লোক চলেছে স্বপ্নে আদেশের আশায়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়।
তোরা দেখবি যদি আয় গো চলে আয়। গান